আসসালামু আলাইকুম। প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস, 19তম এনটিআরসি এর লিখিত পরীক্ষা যারা দিবেন, সামনেই সেটা সার্কুলার আসবে। শোনা যাচ্ছে সেটা হচ্ছে ঈদের পরই সার্কুলারটা দিয়ে দিবে, মানে এপ্রিল মাসের শুরুতেই। সো আমরা আমাদের এই চ্যানেলে এমসিকিউ প্র্যাকটিস করি। আমাদের একটা কোর্স আছে ফিজিক্সের প্রিপারেশন রিলেটেড। আপনি এই কোর্সটি নিলেন মাত্র 999 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। এই কোর্সে আমাদের 100+ মডেল টেস্ট, প্রথম কথা হচ্ছে 100+ মডেল টেস্ট আয়োজন করেছি আমরা, যেটা আপনি উত্তর দিতে পারবেন। এবং আমাদের কাছ থেকে আপনি পিডিএফ পেয়ে যাবেন, এমসিকিউর পিডিএফ, যেটা ব্যাখ্যা সহকারে পাবেন ইনশাল্লাহ। আর আমরা লাইভ ক্লাস নিব। ফিজিক্সের যতগুলো মেজর ব্রাঞ্চ আছে সবগুলো মেজর ব্রাঞ্চের টপিকগুলো আমরা রিভিউ করার ট্রাই করব। সলিড স্টেট, নিউক্লিয়ার ফিজিক্স, তারপরে কোয়ান্টাম, ক্লাসিক্যাল মেকানিক্স, ইলেকট্রিসিটি, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স থেকে শুরু করে সবগুলো টপিকেরই আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে লাইভ ক্লাস দিব। আমাদের সাথে যুক্ত হতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 0185101243 এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইল। এখন ক্লাসে যাই, চলেন। ব্র্যাগের সূত্র কি প্রকাশ করে? ব্র্যাগ স্লট আমরা একটু লিখে দিই। 2D সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে n ল্যামডা, যেখানে ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গদৈর্ঘ্য, n হচ্ছে কত ক্রমের, আর মানে ক্রম সংখ্যা, এটা কত নম্বর ক্রম বা কত নম্বর অর্ডার রের রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। আর ডি হচ্ছে, এটাকে আমরা বলি ইন্টারপ্ল্যানার স্পেসিং। ইন্টারপ্ল্যানার স্পেসিং বা আন্তঃতলীয় ফাঁকা স্থান বা গ্যাপ। থিটা হচ্ছে এখানে কত কোণে, আমি একটু ছবি আঁকলে মনে হয় ভালো বুঝতে পারবেন। ধরেন আমাদের কাছে আছে এখানে অনেকগুলো ল্যাটিস পয়েন্ট। এই ল্যাটিস পয়েন্টগুলো দিয়ে একটা প্লেনকে রিপ্রেজেন্ট করে, এখান দিয়ে একটা প্লেনকে রিপ্রেজেন্ট করে ক্রিস্টাল প্লেন। আমাদের একটা লাইট এসে পতিত হচ্ছে এবং এটা হচ্ছে আমাদের অবিলম্ব। অবিলম্বের সাথে কত কোণে পতিত হয় এটাই হচ্ছে আসলে থিটা। ঠিক আছে, এখানে থিটা বলতে এটাই বোঝায়। আচ্ছা, ব্র্যাগ লয়ের যে প্রমাণ, এগুলো আসলে আমার পেইড কোর্সে পেয়ে যাবেন। সো তখন আসলে প্রমাণগুলো যদিও পরীক্ষা আসবে না, কিন্তু আসলে একটু রিভিউ করে নেওয়ার জন্য দরকার, আসলে এমসিকিউ ভালো করার জন্য। এবার আমরা আলোচনা করব যে এফসিসি স্ফটিকের কোঅর্ডিনেশন সংখ্যা কত। এফসিসি মানে হচ্ছে ফেস সেন্টার্ড কিউবিক, আর স্ফটিক মানে হচ্ছে আসলে ক্রিস্টাল বলি আমরা ইংলিশে যেটাকে, সেটাই বাংলায় স্ফটিক। আর কোঅর্ডিনেশন নাম্বার বলতে বোঝায় মূলত আশেপাশে কতগুলো প্রতিবেশী আছে, প্রতিটা পরমাণু আশেপাশে কতগুলো প্রতিবেশী আছে। এই প্রশ্নগুলো আসলে আমরা ইজিলি কনফিউজড হয়ে যাবো পরীক্ষায়, যেহেতু এগুলো রিভিশন অনেকদিন দেওয়া হয় না, তাই না? আপনাদের ডেফিনেটলি পাস করার সময় আমরা কিন্তু পরীক্ষায় পড়ার জন্য কিন্তু আসলে এইসব নাম্বার কিন্তু ডেফিনেটলি মুখস্থ রাখতাম না, জাস্ট হয়তো দেখে রাখছি, বইতে পড়ছি হয়তো আমরা। তাহলে এখানে বলা হচ্ছে যে এফসিসি স্ফটিকের কোঅর্ডিনেশন সংখ্যা কত, উত্তর কিন্তু আসলে মুখস্থ রাখতে হবে। এটার উত্তর হচ্ছে 12টি। ওয়েল, এরপরে আছে আমাদের বিসিসি ল্যাটিসের অ্যাটমিক প্যাকিং ফ্যাক্টর, এপিএফ, অ্যাটমিক প্যাকিং ফ্র্যাকশন বা ফ্যাক্টর যেটাই বলেন। সো প্যাকিং ফ্র্যাকশন বা ফ্যাক্টর, সেটা হচ্ছে বিসিসি ল্যাটিসের ক্ষেত্রে, এটা মুখস্থ রাখতে হবে, এটা হচ্ছে 68% হয়। তার মানে 68% জায়গা পরমাণু দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। বিসিসি বডি সেন্টার্ড কিউবিক ক্রিস্টালের ক্ষেত্রে 68% স্থান পরমাণু দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। প্যাকিং ফ্র্যাকশন দিয়ে এটাই বোঝায়। এরপরে আছে বিলুইং জোন। বিলুইং জোন ধারণা কোন তত্ত্বের সাথে সম্পর্কিত? ব্রিলুইন জোন ধারণাটা হচ্ছে ব্যান্ড থিওরি বা ব্যান্ড তত্ত্বের সাথে সম্পর্কিত। ব্রিলুইন জোন হলো রেসিপ্রোকাল ল্যাটিস এর একটি অঞ্চল, যা ব্যান্ড তত্ত্বে ইলেকট্রনের শক্তি অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়। এরপরে আছে সেমিকন্ডাক্টরের ডোনার ইম্পিউরিটি যোগ করলে কোন ধরনের সেমিকন্ডাক্টর তৈরি হয়? ইম্পিউরিটি দুই ধরনের, একটা হচ্ছে ডোনার
আর একটা হচ্ছে অ্যাকসেপ্টর। সো যদি আমরা ডোনার যুক্ত করি, যারা হচ্ছে ইলেকট্রনকে ডোনেট করে, ইলেকট্রন তার মানে আমাদেরকে বেশি দিবে, সো আমরা এন টাইপ এটাকে বলতে পারি। আর অ্যাকসেপ্টর হচ্ছে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, সো এটাকে আমরা বলবো পি টাইপ। এর পরের প্রশ্ন হচ্ছে ইলেকট্রনের ফার্মি শক্তি নির্ভর করে কিসের উপর, তাই না? তাপমাত্রা, চাপ, স্ফটিকের আকার মানে ক্রিস্টালের আকার, এগুলোর উপর না, ইলেকট্রনের ঘনত্বের উপর। ফার্মি এনার্জি প্রধানত ইলেকট্রন ডেন্সিটির উপর নির্ভর করে। এই সিম্পল প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এবং আসলে কিন্তু হঠাৎ করে আমরা ভরকে যাব। যদিও আমরা কিন্তু ফার্মি এনার্জি, ফার্মি লেভেল নিয়ে আমরা কিন্তু সলিড স্টেট ফিজিক্স সে খুব ডিটেলস এগুলো পড়াশোনা করার কথা, আপনাদেরও করার কথা, আমিও করেছিলাম, কিন্তু আসলে এগুলো মনে রাখাটা এতদিন পরে এসে খুব ঝামেলা হয়ে যাবে। এই জন্য আসলে আমাদের এমসিকিউগুলো প্র্যাকটিস করা লাগবে বেশি বেশি। এরপরে হচ্ছে একটি স্ফটিকের রেসিপ্রোকাল ল্যাটিস কি প্রকাশ করে? মানে একটা ক্রিস্টাল, স্ফটিক মানে ক্রিস্টাল, একটা ক্রিস্টালের রেসিপ্রোকাল ল্যাটিস কি প্রকাশ করে? উত্তর হচ্ছে রেসিপ্রোকাল ল্যাটিস হচ্ছে ভরবেগের স্থান প্রকাশ করে। রেসিপ্রোকাল ল্যাটিস মূলত মোমেন্টাম স্পেস বা ওয়েভ ভেক্টর স্পেস প্রকাশ করে। ঠিক আছে, সো খুবই ইজিলি কনফিউজ হওয়ার উচিত। শক্তিস্থান মনে হতে পারে, সময়স্থান, তাপস্থান, এগুলো অনেক কিছু মনে হতে পারে, বাট আসলে রেসিপ্রোকাল ল্যাটিস হচ্ছে মূলত ভরবেগ স্থান প্রকাশ করে। আর আমি একটু মনে করি যে রেসিপ্রোকাল ল্যাটিসটা আসলে আমাদের যে রিয়েল ল্যাটিস সেটা আসলে ফোরিয়ার ট্রান্সফরমেশন করলে পাওয়া যায়। ঠিক আছে, সো নেক্সট বার দেখবেন যে এটা চলে আসছে, ফোরিয়ার ট্রান্সফরমেশন করলে পাওয়া যায় কিনা এরকম প্রশ্ন। এখানে কিন্তু ভালো ভালো কোশ্চেন নেওয়া হয়েছে, যেগুলো হচ্ছে আপনার পরীক্ষা আসতে পারে এমন টাইপের। কোন স্ফটিক কাঠামোর প্যাকিং এফিসিয়েন্সি সর্বোচ্চ? উত্তর হচ্ছে এফসিসি, ফেস সেন্টার্ড কিউবিক, প্রায় 74%, মানে 0.74। এরপরে হচ্ছে ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টরে ফার্মি লেভেল কোথায় থাকে? আচ্ছা, বাই দ্য ওয়ে ওই কোয়েশ্চেনটা আমি আবার একটু বলি, এটা কিন্তু আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে এফসিসির এই প্রশ্নটা। এটা হচ্ছে সর্বোচ্চ প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে এফসিসি। ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর এ ফার্মি লেভেল কোথায় থাকে? ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টরে ফার্মি লেভেল কোথায় থাকে? উত্তর হচ্ছে ব্যান্ড গ্যাপের মাঝখানে। আপনার এখানে থাকে ভ্যালেন্স ব্যান্ড, উপরে থাকে কন্ডাকশন ব্যান্ড, এই দুইটার মাঝখানে থাকে আমাদের ফার্মি লেভেল। ওকে, এর পরের প্রশ্ন, কোন তত্ত্ব ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করে? কোন তত্ত্ব ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করে? উত্তর হচ্ছে ড্রুডস থিওরি। ড্রুডের যেই তত্ত্ব আছে সেটা হচ্ছে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতা, মানে হচ্ছে কন্ডাক্টিভিটি, ফ্রি ইলেকট্রনের কন্ডাক্টিভিটি ব্যাখ্যা করে। আপনারা এটা খুব সহজেই জানার কথা, ড্রুড থিওরি যারা প্রমাণ করছে খুব ইজিলি এটা মনে থাকার কথা। আর মনে না থাকলেও সমস্যা নেই, এখন মনে থাকবে, প্রমাণ তো আর আসবে না, আবার জাস্ট ইনফরমেশনটা মনে থাকলেই হয়েছে। এরপরে হচ্ছে কোন ক্ষেত্রে এনার্জি ব্যান্ড গ্যাপ, কোন ক্ষেত্রে এনার্জি ব্যান্ড ওভারল্যাপ হয়? আমি আগেই বলেছিলাম যে কন্ডাক্টরের ক্ষেত্রে এটা যদি ভ্যালেন্স ব্যান্ড হয়, ঠিক এটার উপর ওভারল্যাপ করে হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড। আমি একটু যদি আঁকি, ধরেন একটা ব্যান্ড আঁকলাম, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, ঠিক এর সাথে ওভারল্যাপ করে আমাদের কন্ডাকশন ব্যান্ড। সো এই ব্যান্ডটা ধরুন কন্ডাকশন ব্যান্ড, আর নিচেরটা হচ্ছে ধরুন ব্যালেন্স ব্যান্ড। আর সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে একটু গ্যাপ থাকে, আর ইনসুলেটরের ক্ষেত্রে তো অনেক বেশি গ্যাপ থাকে।
সেমিকন্ডাক্টরের গ্যাপটা হচ্ছে 0 থেকে 3 ইলেকট্রোভোল্ট, ইনসুলেটরের ক্ষেত্রে 3 ইলেকট্রোভোল্ট থেকে বেশি। সো এই হচ্ছে আর কি ইনফরমেশন, এগুলোর জানতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে হল এফেক্ট ব্যবহার করা হয়। প্রথম কথা হচ্ছে ক্যারিয়ার ডেন্সিটি মাপতে, ইয়েস এটাই তো উত্তর। চাপ, তাপ, আলো মাপতে না, ক্যারিয়ার ডেন্সিটি, চার্জ ক্যারিয়ারের যে ডেন্সিটি সেটা মেজার করতে হল এফেক্ট আমরা ইউজ করে থাকি। এরপরে হচ্ছে ফোনন কি? ফোনন জাস্ট লাইক ফোটন, ফোটন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্যারিয়ার পার্টিকেল, সরি। আর ফোনন হচ্ছে ল্যাটিসের যে ভাইব্রেশন, সেই যে ভাইব্রেশনটা এটাকে ক্যারি করে যে পার্টিকেল, সেটা হচ্ছে ফোনন। সো ল্যাটিস ভাইব্রেশনের কোয়ান্টাম। এরপরের প্রশ্ন, কোনটি ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর? কোনটি ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর? উত্তর হচ্ছে, এটা বুঝতে রাখতে হবে আমাদেরকে, গ্যালিয়াম আর্সেনাইড। ওকে, এরপরেরটা হচ্ছে ব্লস থিওরেম কোন ক্ষেত্রে প্রযোজ্য? ব্লস থিওরেম প্রযোজ্য হচ্ছে পিরিয়ডিক পটেনশিয়ালের ক্ষেত্রে। আমার মনে হয় না এমন কেউ আছেন যেটা পারবেন না, খুবই সোজা প্রশ্ন এটা। আমরা ব্লস থিওরেম সবাই প্রমাণ পড়ছি সলিড স্টেট ফিজিক্স 2-তে। এই প্রমাণটা পারে না এমন কেউ আছে বলে আমার মনে হয় না। প্রমাণ হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু অবশ্যই দেখলে মনে পড়বে, যেহেতু এটা পরীক্ষা অনেক ইম্পর্টেন্ট ছিল। আর পিরিয়ডিক পটেনশিয়াল এটার উত্তর, কারণ আমরা জানি যে ক্রিস্টালের মধ্যে যে পটেনশিয়ালটা সেটা একটা পিরিয়ডিক পটেনশিয়াল। ওকে, এরপরে ফার্মি সারফেস কি নির্দেশ করে? ফার্মি সারফেস কি নির্দেশ করে? ওয়েল, উত্তর হচ্ছে শূন্য তাপমাত্রায় দখলকৃত শক্তি স্তরের সীমানা। 0 ক্যালভিনে শূন্য তাপমাত্রায় দখলকৃত শক্তি স্তরের সীমানা। ফার্মি সারফেস হলো কে স্পেস এ ফার্মি এনার্জি এর সমান শক্তির পৃষ্ঠ। কোনটি সুপার কন্ডাক্টরের বৈশিষ্ট্য? সুপার কন্ডাক্টরের বৈশিষ্ট্য হচ্ছে এটার রোধ হচ্ছে কত? 0, রেজিস্ট্যান্স হচ্ছে 0। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। রেজিস্টিভিটিকে আমরা 0 বলি। এরপর হচ্ছে মাইজনার এফেক্ট। মাইজনার এফেক্ট কি? খুবই সোজা। মাইজনার এফেক্ট বলে যে একটা সুপার কন্ডাক্টরের ভিতর দিয়ে আপনি যদি ম্যাগনেটিক ফিল্ড পাস করাতে চান, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা কি পাস করবে না, কারণ সুপার কন্ডাক্টর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডকে রেজিস্ট করে, তার ভিতর দিয়ে পাস করতে গেলে যেতে দিবে না। তাহলে চুম্বক ক্ষেত্র বহিষ্কার করে, সে এক্সপালশন করে, সুপার কন্ডাক্টরের ম্যাগনেটিক ফিল্ডের ভিতর থেকে বের হয়ে যায়। এটি মাইজনার এফেক্ট। মাইজনার এফেক্টটা খুব বিখ্যাত, এটার খুব সহজ প্রশ্ন ছিল। এরপরটা কোনটি ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর? একটু আগে আমরা ডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর দেখলাম, গ্যালিনিয়াম আর্সেনাইড। এখন আমরা দেখতেছি ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। উত্তর হচ্ছে সিলিকনের ব্যালেন্স, আচ্ছা এটা একটু ব্যাখ্যাটা দেখা যাচ্ছে না, এই যে সিলিকনে ব্যালেন্স ব্যান্ড ও কন্ডাকশন ব্যান্ডের কে ভেক্টর আলাদা, তাই এটি ইনডিরেক্ট ব্যান্ড গ্যাপ সেমিকন্ডাক্টর। সো আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে। আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য ফলপ্রসূ হলো, কারণ এই ভিডিওতে আমরা এমন জিনিস আলোচনা করেছি যেগুলো মানে সলিড স্টেট ফিজিক্স পরীক্ষায় আসার মতো, একদম আসার মতো এই সেট প্রশ্নটা। সো আমার কোর্স যদি নিতে চান, আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম।